আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। গতকালকে মন্ত্রণালয় দেখে আমাকে ফোন করা হয়েছিল প্রথমবারের মতো। আমরা যেহেতু আন্দোলন করি, আমরা আসলে মন্ত্রণালয়ের সাথে নিজেরা যোগাযোগ রক্ষা করছিলাম না। আন্দোলনে আসার পরে এর আগে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ একেবারেই বন্ধ ছিল। আমরা কাউকে ফোন করতাম না। কালকে ডেপুটি সেক্রেটারি এনসি শাখার সৈয়দ চেয়ারম্যান মুর্শিদ আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে ফোন করে বললেন রাত 9টায় আমরা যখন শহীদ মিনার মাজার গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসেছি, তখন রাত্রে 9টায় সম্ভবত উনি আমাকে বললেন যে আপনাদের যে বাড়ি ভাড়াটা আছে যদি একটু স্লট আকারে দেওয়া হয় একটু ম্যানেজ করতে পারবেন কি। আমি শেষ করি আমার কথা শেষ করতে দিতে হবে। তো আমি ওনাকে বলছি আপনি অস্পষ্ট কথা বললে হবে না, আমাকে বুঝায় বলে। ওনাকে বললেন ধরো এখন ধরেন 5%, আবার 6 মাস পরে 5%। আমাকে বলছি, আমি বলছি দেখেন আন্দোলনটা যে পর্যায়ে গেছে 1% কম দিলেও শিক্ষকরা মেনে আমাকে বললেন সবাই শুনবে। আমি বলছি আন্দোলন এখন এটা এখন আমার হাতে নাই, একজনকে না একজনকে দায়িত্ব নিতে হবে। সেই জায়গা থেকে আমরা আছি, কিন্তু এটা এখন আমাদের আন্দোলন না, এটা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী ভাবনাই যে 3টা দাবি আছে, 3টা দাবি ভাই